আসসালামু আলাইকুম। ঘরে যদি আটা অথবা ময়দা থাকে আর আলু থাকে তাহলে আজকে বিকেলেই এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই মজা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তবে আপনাদের ঘরে যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আটাও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব বাটার। আমি এখানে জমে থাকা বাটার কুচি করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার আছে। বাটারটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাটারটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, আদারওয়াইজ এই ডোটা রাবারি হয়ে যায়, সেক্ষেত্রে বেলতে কষ্ট হয়। ডোটা তৈরি হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। অন্যদিকে একটি বাটিতে আমি প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা। আমার কাছে আগে থেকেই বেরেস্তা করা ছিল, সেটা নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স পরিমাণ মতো আর দিয়ে দিলাম লবণ। সাথে অ্যাড করব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা 1 চা চামচ করে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে অ্যাড করেছি। এখন খুব ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। আমি সরিষার তেলটা যখন অ্যাড করেছিলাম সেটা হয়তো রেকর্ডিং হয়নি, তাই আর দেখাতে পারিনি। সেদ্ধ করে রাখা আলু আমি প্রথমে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে খুব ভালো করে আলু ভর্তার মতো করে তৈরি করে নেব। এই ভর্তার টেস্টটাকে একটু ইনহ্যান্স করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপও ব্যবহার করেছি। আমি যেহেতু এই আলু ভর্তার মধ্যে চাট মশলা এবং পুদিনা পাতা ধনিয়া পাতা দুইটাই ব্যবহার করেছি এবং সাথে একটু টমেটো কেচাপও ব্যবহার করেছি, যার ফলে এই আলু ভর্তার টেস্ট একটু ভিন্ন রকম হবে এবং খেতে খুবই ভালো লাগবে। ময়দা দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে একটি মোটা করে আমি রুটি বেলে নেব। রুটিটা একটু বড় হবে আর একটু মোটা হবে। এখন যে আলু ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পুরো ব্রেডের মধ্যে আমি স্প্রেড করে দেব। এখন এই রুটিটাকে আমি এভাবে উল্টিয়ে একটা রোলের মতো তৈরি করে নেব। এটাকে একটু চেপে চেপে উল্টিয়ে নিতে হবে যাতে কোনোভাবেই এটার ভেতরে ফাঁকা না থাকে। এখন একটা চাকুর সাহায্যে এই রোলটাকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। এখন এই নাস্তাগুলোকে আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে করে ভেতরের আলুর পুরটা বাইরে বের হয়ে না আসে। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। নাস্তাগুলো বানানো হয়ে গেলে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব আর তেলটা গরম হয়ে আসলে এখন এই নাস্তাগুলোকে ফেটানো ডিমের মধ্যে ডিপ করে তারপর খুব ভালো করে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি তাপমাত্রায় নাস্তাগুলো ভাজতে গেলে ভেতরের আটাটা কাঁচা থেকে যায় আর ওপর দিয়ে কালো কালো হয়ে যায়, তাই মিডিয়াম আঁচে রেখেই এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে যত সময় নিয়ে ভাজবেন এটা ততটাই মচমচে হবে আর খেতে এটা ততটাই ভালো লাগবে। ভাজার এক পর্যায়ে নাস্তাগুলোর কালারটা যখন এমন হয়ে আসবে ঠিক তখন আমি এগুলোকে তুলে ফেলবো। এখন এই নাস্তাটা গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।